আজকে আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো নিপা ভাইরাস। নিপা ভাইরাস একটি মারাত্মক সংক্রামক রোগ যা প্রথম ধরা পড়ে 1999 সালে। এই ভাইরাস মূলত বাদুড় থেকে মানুষে ছড়ায়, আবার আক্রান্ত মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে, তাই এটি খুব দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। কিভাবে ছড়ায়? এই ভাইরাস ছড়ানোর প্রধান উৎস হলো ফল খেকো বাদুড় বা ব্যাট যেটা বলে থাকি। বাদুড় খাওয়ার ফল বা ফলের রস, যেমন কাঁচা খেজুরের রস, সংক্রমিত পশুর সংস্পর্শে এলে অথবা আক্রান্ত ব্যক্তির কাছে এলে নিপা ভাইরাস ছড়াতে পারে। নিপা ভাইরাসের লক্ষণগুলো কি, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই লক্ষণগুলি অনেকখানি সাধারণ জ্বরের মতন হয়, যেরকম জ্বর, মাথা ব্যথা, বমি, গলা ব্যথা, শরীরের ব্যথা, কিন্তু কয়েকদিনের মধ্যে পরিস্থিতি গুরুতর হতে পারে। শ্বাসকষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, মস্তিষ্ক সংক্রমণ বা এনকেফালাইটিস। অনেক ক্ষেত্রে এই রোগ প্রাণঘাতী হতে পারে, তাই দেরি না করে দ্রুত অত্যন্ত জরুরি ভাবে এটা চিকিৎসা করা খুবই দরকার। ভাইরাস এর কি চিকিৎসা আছে কি, এটা জানা দরকার। দুঃখের বিষয়, নিপা ভাইরাসে কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা এখনো পর্যন্ত আসেনি। চিকিৎসা মূলত লক্ষণ অনুযায়ী করা হয় এবং রোগীকে আইসোলেশনে রাখা হয়। তাহলে আমরা কিভাবে নিজেকে রক্ষা করব? প্রতিরোধই হলো সবচেয়ে বড় অস্ত্র। কাঁচা খেজুরের রস খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। বাদুড় খাওয়া বা পড়ে থাকা ফল কখনো খাবেন না। সবসময় ফল ধুয়ে ভালো করে খাবেন। অসুস্থ ব্যক্তির সংস্পর্শে এলে সবসময় নিজের মাস্কটা ব্যবহার করুন। হাত বারবার ধোবেন যাতে রোগটি হাতের মধ্যে কোনো ছোঁয়ার থেকে না হয়ে থাকে। জ্বর ও স্নায়বিক লক্ষণ দেখলে দ্রুত হাসপাতালে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভয় না পেয়ে নিজেকে সচেতন করে তুলুন এবং আশেপাশের লোকেদেরও সচেতন করে তুলুন। সঠিক তথ্যটা জানা খুবই দরকার এবং স্বাস্থ্যবিধি মেনেই চলা উচিত। নিপা ভাইরাসের মতো মারাত্মক রোগ থেকে নিজেকে এবং সমাজকে রক্ষা করতে আমরা নিজেরাই পারি। ধন্যবাদ সবাইকে।